না হলো সৎসঙ্গ তো করতে পারি। ভগবানের নাম নিতে গিয়ে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যেদিন গৌরাঙ্গ রূপী প্রেম রূপী বৃক্ষ তোমার অন্তরে প্রস্ফুটিত হবে, সেই বৃক্ষের ফুল হবে, সেই ফুলের সুগন্ধে তোমার হৃদয়ে দোলা দেবে। তুমি নাম শোনা মাত্র আর স্থির থাকতে পারবে না। তুমি বুঝবে আমার অন্তরে কোথাও না কোথাও যেন তার জন্য প্রেমটা উকি দিয়েছে। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখছেন, যদি গৌরাঙ্গকে ভালো না বাসতে পারো, তুমি তার ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে একবার ভালোবেসে দেখো। কি আমি যদি রাজাকে ভালো না বাসতে পারি, মন্ত্রীকে ভালোবাসি না, মন্ত্রী আমাকে পাস করে দেবে যাওয়ার জন্য। বৈষ্ণব মহাজন লিখছেন কি, বলো আর কবে, বলো আর কবে নিতাই চাঁদ আমায় করুণা 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 করিবে, করুণা করিবে। বলো কবে নিতাই চাঁদ আমার নিতাই নিতাই আমার নিতাই নিতাই দয়াল নিতাই বলো কবে নিতাই চাঁদ উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আমায় করুণা 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 করিবে, আমায় করুণা করিবে। সংসার বাসনা মোর কবে দূরে যাবে, ওগো সংসার বাসনা কবে দূরে যাবে, বলো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন,
কবে হাম হে রাম সেই মধুর বৃন্দাবন বলো কবে হব রাম মধুর বৃন্দাবন কবে হাম হে রাম মধুর বৃন্দাবন বলো কবে হব রাম মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে কবে যাব আমি যুগল চরণে সব সপিব মধুর বৃন্দাবনে কবে যাব আমার সংসার বন্ধন মোচন হইবে বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণে সব সপিব মধুর বৃন্দাবনে কবে যাব আমার মরণের ভয় রবে না গো। বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণ সার করিব বৃন্দাবনে কবে যাব আমার ত্রিতাপ জ্বালা জুড়াইবে মধুর বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণ শরণ লইব বৃন্দাবনে কবে যাব আমার কোনো বন্ধন রবে না গো। বৃন্দাবনে কবে যাব আমি আশ্রয় লইব বিষয় ত্যাজিব বৃন্দাবনে কবে যাব আমি যুগল চরণে গড়া বনে দিব বৃন্দাবনে কবে যাব আমায় দয়া করো করো রে নিতাই বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে কবে যাব বলি কবে হব হে রাম মধুর বৃন্দাবন কবে হব হে রাম মধুর বৃন্দাবন স্বামী যখন স্ত্রীর দুর্ব্যবহারে তাকে বকা দেয় না, মায়েরাও কিন্তু কাঁদে, কাঁদে না? সংসারের কোনো কর্ম করতে গিয়ে ভুল হয়ে গেলে যখন স্বামী তার স্ত্রীকে ধমক দেয়, এটা কি কাজ করলে তুমি, আড়ালে বসে বসে কাঁদছে, কাউকে দেখিয়ে কাঁদতে পারে। আচ্ছা বলুন তো, মা যখন গিয়ে পরিবারের সকলকে নতুন বৌমা এসে প্রণাম করে, শ্বশুর শাশুড়ি ভাসুর বড় যা, আচ্ছা সবারই তো পায়ে হাত দিয়ে প্রণাম করছে, আশ্চর্য কি বলুন তো, সবাইকে প্রণামের ভাব আর সবার শেষে নিজের স্বামীকে গিয়ে প্রণাম করছে, ওই প্রণামটা কি একই হয়ে গেল? এই জায়গাটা বুঝতে হবে। স্বামীর চরণ তল হচ্ছে দুঃখ জানাবার জায়গা। আমার জীবনের যত কষ্ট যত অভিমান
যত আত্মগ্লানি আমি তোমার চরণ তলে নিবেদন করব। ঠিক তেমনি তুমি জগতের সব দেবদেবীকে প্রণাম করবে। তুমি কালীর নামে কাঁদো, তুমি দুর্গার নামে কাঁদো, তুমি শীতলার নামে কাঁদো, তুমি কার্তিকের নামে কাঁদো, তুমি শিবের নামে কাঁদো, কিন্তু গোবিন্দের নামে তুমি যখন কাঁদবে, তুমি যখন আমার নিতাই চাঁদের নামে কাঁদবে, যখন আমার গৌর সুন্দরের জন্য কাঁদবে, সেই কান্নাটা কিন্তু সবার সঙ্গে এক করে দিলে হবে না। যেদিন দেখবে কীর্তন শুনতে বসে কান্নার ছলে তোমার গলাটা আড়ষ্ট হয়ে যাচ্ছে, গলা দিয়ে স্বর বেরোয় না, সেদিন তুমি বুঝবে কোথাও না কোথাও তার প্রেম আমার অন্তরে একটু হলেও উকি দিয়েছে। মহাপ্রভু কোনদিন জগন্নাথ দর্শন করেননি। মহাপ্রভু জগন্নাথের কাছে যেতেন ঠিকই, কিন্তু জগন্নাথকে দর্শন করতেন না। দর্শন করতেন কাকে জানেন? রাধা বিরহে কৃষ্ণের কি দশা, সেই রাধা বিরোহী কৃষ্ণকে মহাপ্রভু দেখছেন। আর রাধা বিরোহী কৃষ্ণকে দেখে মহাপ্রভুর নয়নে জল। সকালবেলা প্রত্যেক দিন পুরীর পান্ডা যখন জগন্নাথের পোশাকটা পরিবর্তন করে, রোজই দেখে জামাটা ছেঁড়া, প্রত্যেক দিন জামাটা ছেঁড়া দেখে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস। একদিনকে রাতের অন্ধকারে জগন্নাথ মন্দিরের দরজার বাইরে বসে সেই সেবক জগন্নাথকে বলছে, প্রভু আমি রোজই তোমার পোশাকটা পরিবর্তন করতে যাই, রোজই দেখি ছেঁড়া, গোটা গায়ে কাঁটার আঁচড়, কেন প্রভু? কে তোমায় কষ্ট দিয়েছে? কে তোমায় আঘাত দিয়েছে? মানে শোনো, সব আঘাত দুঃখের নয়, সব আঘাত কষ্টের নয়, এটা আনন্দের। আনন্দ করতে গিয়ে কারো জামায় কাঁটা ছিঁড়ে যায়, আনন্দ করতে গিয়ে কারো গায়ে গা চিরে গিয়ে রক্ত বেরিয়ে আসে, সে বলে আমি আনন্দ পাচ্ছি। তোমার মুখে প্রথম শুনছি, আমি জীবনে কোনোদিন শুনিনি। আর যখনই এ কথাটা বলেছে, মন্দিরের দুয়ারটা খুলে জগন্নাথ দেব বেরিয়ে এসে ভক্তকে বলছে, জানো তো সেবক, আমার গাটা কেন চিরে যায়? বলে কেন তোমার গাটা চিরে রক্ত বেরিয়ে যায়? কেন তোমার অঙ্গ বিদীর্ণ হয়ে যায়? প্রভু আমাকে কারণটা একটু জানাও না, আমি তো তোমার সেবক। জানবে? এসো আমার সঙ্গে। হাতটা ধরে মহাপ্রভুর কাছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গম্ভীরায় যে ঘরটার মধ্যে গৌর থাকতো কৃষ্ণ কৃষ্ণ বলে, কোনো জানালা ছিল না, সেই ঘরটায় ছোট ঘর, সেই ঘরের মধ্যে মহাপ্রভু দিন রাত গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। জগন্নাথ দেব হাত ধরে সেবককে নিয়ে গিয়ে সামনের দরজা দিয়ে যায় না, পেছনের কাঁটা বনটা দিয়ে পেরিয়ে আসছে। প্রভু কোথায় যাচ্ছ? এসো, কাঁটার আঘাতটা কেন লাগছে বুঝতে পারছো না? জগন্নাথের পিছনে সেবক যাচ্ছে, সেবকের গায়ে যখন এই আঁচড়টা লেগেছে, ওরে বাবারে কি কষ্ট রে, আমার উত্তরীয় ছিঁড়ে গেল। মহাপ্রভু বলছে, শোনো, জগন্নাথ দেব বলছে, এসো, কৃষ্ণ পেতে গেলে কষ্ট করতে হয়, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? এসো আমার সঙ্গে এসো। নিয়ে গিয়ে দূর থেকে দেখাচ্ছে, ওই মানুষটাকে চেনো? এ তো নবদ্বীপের নিমাই পণ্ডিত। হ্যাঁ, তুমি কি রোজ রাত? আগে হ্যাঁ, রোজ রাত্রিতে তোমরা সবাই যখন ঘুমিয়ে পড়ো না, আমি নিমাইয়ের কাছে আসি। তাহলে নিমাই যে সকাল থেকে তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে, গরু স্তম্ভের সামনে দাঁড়িয়ে তোমায় দেখে। বলে শোনো, মাঝে মাঝে না, সব সময় যে রুগী ডাক্তারের কাছে যাবে এরকম কোনো গ্যারান্টি আছে নাকি? রুগীর সঙ্গে ডাক্তারের মনের মিল হয়ে গেছে। সারাদিন নিমাই আমায় দেখে, আর রাতে আমি নিমাইকে দেখার জন্য ছুটে আসি। হরি বল, হরি বল। ও সামনের রাস্তা দিয়ে এলে ক্ষতি কি? আহা, সামনের রাস্তা দিয়ে এলে তোমরা দেখলে আমায় বাধা দিয়ে দিবে না, তাই জন্য পেছনের রাস্তা দিয়ে আসি। মনে রাখবেন, ঈশ্বরের জন্য ভালোবাসা, ঈশ্বরের জন্য অনুভব করা, ঈশ্বরের জন্য নয়নের জল ফেলা এত চারটিখানি কথা নয়। আমাকে এক মুসলিম ভাই প্রশ্ন করেছিলেন, কৃষ্ণবাবু আপনার কীর্তন আমি ইউটিউবে শুনি, আচ্ছা আপনি কপালে তিলক দিয়েছেন কেন?
কোন কীর্তনিয়াকে দেখি সাদা দেয়, আপনি কালো দিয়েছেন। এক একজনের তিলকের ডিজাইনটা এক এক রকম, মানে ব্যাপারটা কি? আমাদের দেখুন সব মুসলিমের একই রকম টুপি। তা আমি বললাম ভাই তোমাকে তো আমি পুরোটা ভেঙে বলতে পারছি না, তবে যেটা বললে তুমি বুঝবে, তুমি আমায় বলতে পারো তুমি মাথায় টুপি পরেছো কেন? বলছি দাদা এটা আপনাকে বলবো, কিন্তু বললে আপনি বুঝবেন না, এটা অনেক ব্যাপার ট্যাপার আছে, ওই জন্য পড়া আছে। হ্যালো, আমি যেমন এটা বুঝবো না, তুমিও তেমনি এটা বুঝবে না, অনেক ব্যাপার ট্যাপার আছে। সবাই তো সবটা বুঝবে না। উনি তখন আমার কাছে এসে হাতটা ধরে বলছে দাদা একটু কি ইঙ্গিত দেওয়া যাবে না? আমি শোনো, তিলক দিয়েছি কেন জানো? কেন বলে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, যাতে বাড়ে তাই জন্য তিলকটা দিয়েছি। কি বলছেন দাদা? তিলক দিলে লোকে নিন্দা করে না, লোকে গালমন্দ করে, উপহাস্য করে, টনটিটকিরি করে, মানে যত আমায় নিন্দা করবে তত তো প্রেম বাড়বে। সংসার যত আমার নিন্দা করবে আমি তত চিনে নেব আমার আপনকে, আমার পর কারা। এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন তো শুধু রান্না করে ভূত খাইয়ে গেলেন। যেদিনকে আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, মহাপ্রভুর কাছে ভোগ হয়ে যাবে, গোবিন্দ সেবায় যাবে, সেদিন জানবেন রান্না করাটা সফল হয়েছে। হ্যাঁ, ভগবান বসে আছে, কখন আমাকে একটু দেবে। কেন? ফুলকপি তার, বাঁধাকপি তার, জমি তার, মাটি তার, চাল তার, নুন তার, তেল তার, সবই যদি তার, একটু নিজে রান্না করে খেতে পারে না, আমাদের জন্য বসে থাকে, কেমন মানুষ সে? বাবার তো সম্পত্তি ছিল, বাবার তো 5 ভাই, বাবা চাইলে তো নিজে সব রেখে দিতে পারতো, ছেলেদেরকে জমিটা ভাগ করে দিয়েছে। কেন? ছেলেগুলো 4 বেলা 4 মুঠো বাবাকে একটু খেতে যেতে দেয়। বিশ্ব সংসারের পিতা যিনি, পুরো বিশ্ব সংসারটা আমাদেরকে ভাগ করে দিলেন, তা তারা সে যদি আমাদের সব দিতে পারে, তাকে দেওয়ার দায়িত্ব কি আমাদের নয়? বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, জানো তো তুমি ভগবানকে দিতে পারো আর না পারো, ভগবানের অনুজকে একটু ভালোবাসবে। হ্যাঁ, তাই লিখতে গিয়ে লিখছেন কি, ওই তাকিয়ে দেখো, গৌর চরণে ভালোবাসা অর্পণ করো, তা যদি না পারো নিতাই চাঁদের চরণে দাও, আর তাও যদি না পারো রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আমার রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হে রব ওই যুগল প্রীতি, ও গো কবে হম রব যুগল প্রীতি, ও গো রূপ রঘু রূপ রঘু নাথ পদে রহু রয়াস প্রার্থনা করে সদাই নরোত্তম দাস, রূপ রঘু নাথ পদে অগর ভুবন অগ প্রার্থনা কর সদা
নরোত্তম দাস ওগো প্রার্থনা করো সদাই নরোত্তম দাস। ওগো প্রার্থনা করো সদা নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর কিন্তু বৈষ্ণব মহাজন, সবাই তাকে চেনেন আপনার। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুরের যখন দাস হন নাই, তার পূর্ব নামটা কিন্তু আমার পদবীতে ছিল। হ্যাঁ, নরোত্তম পাল ছিল, পরে নরোত্তম দাস হয়েছে। নরোত্তম দাস নরের উত্তম যিনি, তিনি কি লিখছেন? আমি এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী, আমার নিতাই গৌরের লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারী, আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারী, ওগো যাইরে প্রেমের বলি হারি। আমি এক মুখে বলিতে নারী, আমি এক মুখে বলবো কত, আমি এক মুখে বলিতে নারী, আমি যদি বা বলি বছর শত। এক মুখে বলিতে নারী, যদি বলি বছর এক মুখে বলিতে নারী, এক মুখে বলিতে নারী। ওগো প্রার্থনা করো সদা নরোত্তম দাস, ওগো প্রার্থনা করো সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রঘু মরয়াস, রঘুমরয়া প্রার্থনা করো সদাই করয় সদাই নরোত্তম দাস। প্রার্থনা করয় সদা নরোত্তম দাস। ছোট্ট করে একটু গেয়ে দেই, কীর্তনের সম্মান আছে তো। কিবা নরোত্তম দাসে কহে রে খোদয়া ছেড়ো রাম নরোত্তম দাসে কহে রে খোদয়া ছেড়ো রাম নরোত্তম দাসে কহে রেখো দয়া, ছেড়ো না গে 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 নরোত্তম দাসে তাই রেখো দয়া, হরিব। ছেড়ো না গে নরোত্তম দাসে কহে রেখো দয়া, ছেড়ো না গে রূপ রঘুনাথ পদে রঘু মরয়াস, রঘুমর প্রার্থনা করো সদাই নরোত্তম দাস। প্রার্থনা করগে সদা নরোত্তম দাস। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রথম প্রবেশ করি। আর প্রবেশ করতে গিয়ে বলি, আজকে যে জায়গায় কীর্তনে এসেছি আমরা, আমি গত বছরও এসেছিলাম, তবে অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, অনেকের সঙ্গে হয় নাই। রাত্রি অনেক হয়ে গিয়েছিল, 10টার সময় আসর ছিল, প্রচুর ঠান্ডা। ইচ্ছে থাকলেও দূরের মানুষজন বসে থাকতে পারে না। তো সুজিত দা আমাকে বলেছিলেন, ভাই যদি আগামীতে আনতে পারি, কারণ এখন তো গ্যারেন্টি দিতে পারবো না,
গ্যারেন্টি ডাক্তার দিচ্ছে রুগীকে, আমি যদি বাঁচি তোমার চিন্তা নাই, কিন্তু ওর গ্যারেন্টি নাই ও থাকবে কিনা, তবু দিচ্ছে, সে দেখ, অসুবিধা নেই। তো সুজিত দা বলছিল যদি বেঁচে থাকি তোমাকে আরেকবার নিয়ে আসবো। তো আজকে আমি এসে দেখলাম যে এই ঠান্ডার মধ্যেও মানে এত ভক্ত যে আপনারা অপেক্ষা করে বসে আছেন, এক এক করে পরপর পরপর কীর্তনিয়াদের কীর্তন শুনছেন, এর জন্য আপনাদের সকলকে পুনরায় যথাযোগ্য শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর সব থেকে বড় আশ্চর্য হলো আজকের হরিনামটা যে করাচ্ছে তার পারিপার্শ্বিক অবস্থাটা দেখে। হ্যাঁ, তার বাড়িতে উপরে একটা প্লাস্টিক দেওয়া আছে টালির চাল, সে 3 লাখ থেকে 5 লাখ টাকা কীর্তনে খরচ করছে। যাক, সকলে ওনাকে আশীর্বাদ করবেন, অন্য কিছু না হোক, এ জীবনে তো ব্যাংকে জমা করে যাচ্ছে, আমরা তো কেউ নেব না, ওটা ওই পাবে, জমা ওই করছে, মানে টাকা ও, টাকা যে জমা করবে সুদ তার, এ কিছু করার নাই। তা পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিসি, এটা যেমন ঠিক, তাহলে পুণ্য করলে রাশি রাশি ভোগ করবে কি মাসি পিসি? পাপের ফল যেমন মাসি পিসি নেবে না, পুণ্যের ফলটাও মাসি পিসি নেবে না, ওটা ও যে করবে সেই নেবে। তাহলে যে ভালো কাজ করছে এই ভালো ফলটা সে যেন পায়। আর সব থেকে বড় কথা, সকলে সুজিত দাকে আশীর্বাদ করবেন, ঈশ্বর যেন সুজিত বাবুকে কৃপা করেন। নিতাই গৌর প্রেমানন্দ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর সকলে সহযোগিতা করবেন মন ভরে প্রাণ ভরে, যাতে হরিসভাটা বেঁচে থাকে। আমি বলতে গিয়ে বলবো, বৈষ্ণব জগতে যত বৈষ্ণবকে আমরা দেখছি, সকল বৈষ্ণবদের মধ্যে 6 জন বৈষ্ণবের কথা আমরা সব সময় পাই। কে কে? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। 6 জন। এরপরে বলা হলো এই 6 গোসাই যোগে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। হ্যাঁ, নাম পূরণের পদে আছে না, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, ওই পদে আছে। কিন্তু বৈষ্ণব জগতের যত, আস্তে কথা বলবেন না, বৈষ্ণব আজকে আসরটা উড়িয়ে দিলে হবে না, আমার পরে কীর্তন সম্রাট গাইবেন, আসরটা তৈরি করে দিতে হবে সেইভাবে, উড়িয়ে হোক পাট ক্লাব ঝাপ করে হয়ে গেলে হবে না। হ্যাঁ, সব থেকে বড় আশ্চর্য কি, বৈষ্ণব জগতের যত আইন কানুন নিয়ম দেখছেন এই 6 জন বৈষ্ণবের কাছ থেকে এসেছে। যত নিয়ম সব এই 6 বৈষ্ণবের প্রচার। আর সব থেকে বড় আশ্চর্য, এই 6 জন বৈষ্ণব ছাড়াও 4 জন বৈষ্ণব রয়েছেন যারা বৈষ্ণব জগতে বিরাট বড় অবদান রেখেছেন, যাদের অবদানের কৃতিত্ব আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারেনি। কে কে 4 জন? তাক প্রথমে দেখুন, নামে ঠাকুর হরিদাস। হরিদাস প্রথম বৈষ্ণব হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কেউ করতে পারেনি। দিবানিশি 3 লক্ষ হরিনাম গাইতো যে সাধু, দিবানিশি 3 লক্ষ মানে মাসে 33 90 লক্ষ, 1 কোটি নাম গাইতো যে বৈষ্ণব। এরপর প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাস, হরিদাস ঠাকুরের পরে রঘুনাথ দাস। বৈষ্ণব জগতে রঘুনাথ দাস গোস্বামীর মতো করে এতবার প্রণাম কেউ করতে পারেনি। প্রত্যেক দিন রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার মাথা ঠুকিয়ে প্রণাম করেছে। শেষ পর্যন্ত জীবনের শেষ দিনে গিয়ে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকোতে ঠুকোতে। আর আমাকে একবার বললে আমার খুব কষ্ট হয়, জানেন তো, কোমর টোমর ব্যথা না, পারি না। হ্যাঁ, তারপরে বললেন আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ, রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কেউ করতে পারে না। কেন? যে মায়েরা বাবারা বাড়িতে প্রত্যেকদিন যাদের ফুলের গাছ লাগাবার অভ্যেস আছে, মাঝে মাঝে ফুলের গাছ লাগায়, রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন তখন দেখছেন ফুলটা কুড়ি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওটা কুড়ি নয়, ওটা ফুল হয়েছে। আচ্ছা বলুন তো, কুড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কিন্তু কেমন করে কুড়ির থেকে ফুল হলো এটাকে দেখেছে? কেউ কিন্তু দেখিনি আমরা। রামানন্দ রায় দেখেছিল গোদাবরী গঙ্গার তীরে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, আমরা সবাই জানি, কিন্তু রাধা কৃষ্ণ কেমন করে মিলে গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কেউ দেখিনি। রায় রামানন্দ দেখলো, তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ।
এরপরে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কোনো বৈষ্ণব করতে পারেনি। মার খেয়ে পর্যন্ত জগাই মাথায়ের মতো মাতালকে হরিনাম দিয়েছে। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এ কথা আমার নিতাই চাঁদের মুখেই শোভা পায়, আর জগতে কারোর মুখে শোভা পাবে না। কেন? নিতাই চাঁদের কপালটা জগাই ফাটায়নি, ফাটিয়েছে মাথায়। আর যখনই কপালটা ফাটিয়েছে দরদর করে কপাল গড়ি রক্ত গিয়ে পড়ছে। নিতাই চাঁদ ঘরে চলে যাওয়ার পর মাথায় ছুটে গিয়ে জগাইয়ের হাত ধরে বলছে, দাদা বাড়ির দরজায় গঙ্গা এসে গিয়েছে, ডুব দিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এই নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। তবে তো মহাপ্রভু ছুটে এসেছে, তবে তো হরি নাম দিয়েছে, তবে তো আমরা পেলাম, নাহলে পেলাম কোথা থেকে? হরি সভায় বসে আজকে আমরা যে বৈষ্ণবের কথা আলোচনার মধ্যে দিয়ে রাখবো, অন্য কেউ না, আমি দ্বিতীয় জনে যার নামটা প্রকাশ করেছি, হ্যাঁ তিনি অন্য কেউ নয়, পরম বৈষ্ণব শ্রীল ষড় গোস্বামীর মধ্যে একজন পরম বৈষ্ণব রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। হ্যাঁ, যে মা খুঁটি দিয়ে ঠেক দিয়ে ওইদিকে বসে আছে, দেখে দেখে ওই যে মা আমার দিকে একটু ঘোরো, ওই যে হ্যাঁ তোমায় বলছি তো, আমি তোমার নাতির মতো, একটু আমার দিকে ঘোরো, আমার দিকে না দেখলে আমি এত ভালো পাঞ্জাবিটা পরলাম, লোকে কি বলবে, বলে ওই দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আমি বলতে গিয়ে বলবো আপনাদের দক্ষিণ 24 পরগনার পরে হাওড়া, হাওড়ার পরে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে হুগলি জেলা। হুগলি জেলায় একটা গ্রাম জায়গা যার নাম ব্যান্ডেল, অনেকে নাম শুনেছেন। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। এখন সপ্তক গ্রাম কেউ কেউ বলে। এই আদি সপ্তক গ্রামের দুইজন জমিদার, একই মায়ের পেটের দুই ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। কিন্তু আশ্চর্য কি জানেন, দুই ভাই এমনি ভাই নয়, দুই ভাই জমিদার ভাই। কিরম জমিদার? দুই ভাইয়ের কাজ কি ছিল? এই দুই ভাইয়ের কর্ম ছিল প্রত্যেক বছর সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাব হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেওয়া। হুসেন শাহ এই দুই ভাইয়ের কর্মে খুশি হয়ে এই দুই ভাইকে বেতন দিতেন 9.5 লক্ষ টাকা, আজ থেকে 500 বছর আগে, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। তাহলে দুই ভাইয়ের জীবনে সব আছে, কি গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি অভাব কিছু নেই, কিন্তু এক জায়গায় ভগবান একটা দশমিকের মতো ছোট্ট শূন্যস্থান রেখে দিয়েছেন, কি এই জমিদারিটা ভোগ করার মতো এই দুই ভাইকে কোনো সন্তান ছেলে বা মেয়ে দেন নাই। দুই ভাই নিত্য নিত্য গোবিন্দের কাছে কাঁদে, ভগবানকে বলে, প্রভু তুমি সব দিয়েছো, কিন্তু জমিদারিটা ভোগ করার জন্য একটা সন্তান দাও। হ্যাঁ, ভগবান বলে, না দেইনি, দেব না। কেন দেইনি জানিস? কেন? শোন, সুখ দেইনি বলে আমায় ডাকছিস, সুখ দিয়ে দিলে আর ডাকবি না। দুই ভাই ভগবানের কথাকে শুনে 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 আজকে দুইজন মিলে যুক্তি করলো। আজকে ভগবানের চরণতলে দুই ভাই মিলে চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে নিজেদের জন্য নয়, সন্তান চাইব তোমার সেবার জন্য। দেখি তুমি কেমন করে না দিয়ে থাকতে পারো। এতদিন পর্যন্ত নিজেদের জন্য চেয়েছি, দিলে না, আজকে চাইছি তোমার সেবার জন্য। আমরা মরে যাওয়ার পরে তোমার চরণে তুলসী কে দেবে, তোমার সন্দেশ মিষ্টি কে দেবে, তোমায় কে ভোগ দেখাবে, কে তোমায় আরতি করবে? দুই ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে আর থাকতে পারলো না। এক ভাই এক ভাইকে বলছে, ভাই ভগবানকে এমনি খুশি করা যায় না, নয়নের জল দিতে হয়। জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, লুধ্বনি শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম
মুখে মূরতি রাখো বুকে জপ নাম মুখে হরি হরি বল হরি বল মূরতি রাখো বুকে আনন্দে গাহো অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর আনন্দ। কি ভাবছেন আমার মতো কোনো 10 টাকার কীর্তনী আর বানানো গান নাকি? কীর্তন সুর সম্রাট ওই কলকাতা কানাইলাল বন্দ্যোপাধ্যায়, তার লেখা কথা, তার দেওয়া সুর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর অপার সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমের পারাবা গৃহ হবে ব্রজধাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম তাই গৌর হরি হরি বল শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জয়নিতাই আমাদের ছেলেটা পড়াশোনা করছে, একটু আস্তে হরিনাম করুন দাদা। পাশের বাড়ির লোক বলছে নামাজ তো মুসলমানি আরবি কথা নয়, আরবের লোকরা নামাজ, আরবের মুসলমানরা নামাজকে নামাজ বলে না, কি বলে বলেন? সালা। নামাজ নয়, নামাজ হচ্ছে সংস্কৃত শব্দ নমঃ যুক্ত অজ। তোমার ইষ্টবস্তুর সামনে মাথা নত করো, নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর এই হরি নামে। উলুধ্বনি যাবে গোলক ধামে, সুক্ত হবে দু শ্রী হরি নামে। ওগো নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। তোমাদের সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম হরি হরি বল হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনা 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 জপনাম মুখে
মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, নাম জপ ভাই, নাম জপ ভাই, গাহো হরি ও রে ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের চোখের জল, একটা ভক্তের অহংকার। দুই ভাইয়ের নয়নের জল যেই গোবিন্দ চরণে পড়লো আর ভগবান থাকতে পারলো না, দৈববাণী করে দিয়েছে, হিরণ্যগোবর্ধন আছি রাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে, প্রচার করিবে দারে দারে। চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে চিটিংবাজের জন্ম দেওয়া যায়, চাইলে ঘুষখোর সুদখোর ফেরেববাজের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না। তাহলে তো জগতে সবার মা সাধুর মা হয়ে যেত, চোরের মা থাকতো নাকি? তাই জন্ম যদি দিতে হয় সাধুর জন্ম দেবেন, চোর নয়, চোর নয়। যারা বৈষ্ণব সেবায় যায়, ভক্ত সেবায় যায়, দেখবেন সেবা করার শেষ মুহূর্তে একটা জয়ধ্বনি দেয়, সাধু সাবধান। চোর সাবধান নয়, সাধু। কি আস্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমার তেমন বাংলাদেশের, কাজী নজরুল ইসলাম যেমন বাংলাদেশের তেমন আমার, কি তাই? তাহলে এক কবি লিখছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কে লিখছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ। আর আরেক কবি লিখছেন বলবীর চির উন্নত মম শির। বলো আজকে তোমাদের সামনে মনে রাখবেন, যারা এই আসরে বসে আছেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন এবং যে সমস্ত গুরুরা বসে আছেন, সবার চরণে আমি প্রণতি নিবেদন করি। আমি সকলকে বলবো, জগতের সকল গুরুদেবদেরকে বলবো, যখন আপনার শিষ্য আপনার কাছে গিয়ে নিজের কর্ণমূলটা বাড়িয়ে দেবে দীক্ষা দেওয়ার জন্য, শুধুমাত্র দীক্ষা মন্ত্র দেবেন না, সেই সঙ্গে সঙ্গে একটু ধর্ম রক্ষারও মন্ত্রটা কানে দিবেন। হরিবল। শুধু দীক্ষা মন্ত্র নিলে হবে না, ধর্মটাকে রক্ষা করতে হবে। আজকে তোমার সামনে যদি কেউ এসে তোমার ধর্মকে নষ্ট করতে চায়, তুমি কি বিশ্বকবির কথা মানবে নাকি? মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, না, সেই জায়গায় এই কথা চলবে না, সেই জায়গায় এই কথা প্রযোজ্য, বলবীর চির উন্নত মম শির। যখন তুমি গোবিন্দ চরণে গিয়ে লুটাবে, তখন তুমি বলবে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ভক্তমণ্ডলী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, আমি একটু আগে রাধাপদ বাবুর মুখে শুনছিলাম, তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর কথা বলছিলেন। আহা, চিন্ময় কৃষ্ণ দাস কোনো মাস্টার নয়, কোনো ডাক্তার নয়, কোনো ব্যারিস্টার নয়, কোনো সামাজিক তকমা নেই, কোনো রাজনৈতিক নেতা নয় যে লাল কালো গাড়িতে চেপে ঘুরে বেড়ায়, সামনে পিছনে পুলিশ থাকে। একটা কারণে পুরো দেশটা উত্তাল হয়ে গেছে, কেন জানেন? সাধুর গায়ে হাত পড়েছে। এই জায়গাটা ভুলে গেলে চলবে না। চিন্ময় কৃষ্ণ দাস সাধু, যে জেলে তাকে রাখা হয়েছে, সে জেলটাকেই মন্দির বানিয়ে নিয়েছে, সেখানেই হরিনাম হয়, সেখানেই প্রসাদ পায়, সেখানেই মানুষে উচ্চস্বরে হাত তুলে হরিনাম সংকীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আমি শুরুতেই বলেছিলাম, চোর হওয়া যায়, সাধু হওয়া যায় না।
যে বাড়ির সন্তান নিরামিষ খায়, গুরু দীক্ষা নিয়েছে, ভগবানের নামে কাঁদে, গোপাল কোলে নিয়ে ঘুরে বেড়ায়, সেই বাড়ির বাবা মায়েরা দুঃখ করে, কৃষ্ণবাবু আমাদের ছেলেটা এই বয়স থেকে নিরামিষ খাচ্ছে। আহা আহা, আপনি এটা দুঃখ করছেন কেন? আপনি নিজেকে ধন্য মনে করুন, আপনার বংশ ধন্য, আপনার বাড়ির ছেলে ভক্ত হয়েছে। সবাই হবে না। দুই ভাই ভগবানের মন্দির থেকে চোখটা মুছতে মুছতে বেরিয়ে এসছে। ছোট ভাই হাত ধরে বলছে, হ্যাঁ রে দাদা, ভগবান যে বললো আমাদের ছেলে হবে। বলে হ্যাঁ, এতদিন পরে ভগবান ঠিক মতো একটা জিনিস দিয়েছে, বুঝলি, মনটা বড় খুশি। এই এরপরে যে ঠাকুর বললো, কি বললো? আমাদের ছেলে সংসারে থাকবে না, ভক্ত হয়ে যাবে, তার লীলা কথা প্রচার করবে। এই চুপ কর, ওটা ঠাকুর বলেছে, আমরা শুনেছি। একবার হতে দে ছেলেটা। মন্দির থাকলে তবে তো ছেলে ভক্ত হবে। রাজ্যে ঘোষণা করে দেবো, এই রাজ্যে কেউ যদি ভগবানের সেবা করে তার গর্দান যাবে। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। ঠিক কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। কোথায় ছুটে যাচ্ছে মানুষ? শুধু চোদ্দিকে ছুটে যায়। দিন দিন পুরনো হয়ে গেল, একদিন দুদিন তিন দিন বছর অতিক্রান্ত হয়ে গেল। আর এই বৎসর কালের সমাপনন্তে ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় নাই। বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম। আর যেই বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর আলো করে পুত্র সন্তানের জন্ম হয়েছে, ছোট ভাই ছুটে এসছে, দাদা আমার তো কোনো সন্তান হলো না, তাহলে আজ থেকে আমার যা সম্পত্তি আছে তোর ছেলেটা পাবে, তুই শুধু তোর ছেলেটার বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দে। বেশ, আজ থেকে এই ছেলেটার নাম হবে, ছেলেটার বাবার নাম খাতায় কলমে হবে হিরণ্য গোবর্ধন দাস। দুই ভাইয়ের নাম একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ ছুটে এসেছে। জমিদার মশাই যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদের পালন করতেন, আপনার ছেলে আমাদের সকলের মঙ্গল করবেন, ছেলেটার নাম দিন রঘুনাথ। রঘুনাথ দাস বড় হচ্ছে, 10 বছর বয়স হয়ে গেছে, গুরুদেবের আশ্রমে যাচ্ছে লেখাপড়া করার জন্য। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাস জমিদারের ছেলে সোনার পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণ তলে লুটিয়ে পড়েছে, চরণটা জড়িয়ে ধরেছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত, বড় অদ্ভুত